কথা সিরিয়াল আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো অগ্নি প্রমিতকে বলে আপনি যদি ব্যস্ত না থাকেন তাহলে আমাদের সঙ্গে ভলিবল খেলতে পারে। এদিকে পর্ণা তো প্রমিতের প্রেমে পড়েই গেছে। এদিকে কথা মনে মনে ভাবছে আজকের দিনে এত ভালো মানুষ পাওয়া যায় নাকি। তার মধ্যে কালকে এত বড় একটা ঘটনা ঘটে গেল। কথা খেয়াল করে দেখতে পারে প্রমিত যখন অগ্নিকে হারাচ্ছে তখন প্রমিতের মুখ চোখ লাল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানে কোনো খেলা হচ্ছে না, প্রতিশোধ না হচ্ছে। অগ্নি প্রমিতকে লাঞ্চ করার কথা বললে প্রমিত তখন বলে আজ কলকাতায় ফিরে যাচ্ছি। তখন অগ্নি বলে তাহলে তুমি আমাদের গুহ বাড়িতে এসো। প্রমিত তখন মনে মনে ভাবছে গুহ বাড়ি তো আমি যাবই, কিন্তু তোমাদের ওই গুহ বাড়িটা থাকলেই হয়। তারপর কথা জুনিকে বলে ছেলেটাকে দেখে আমার একদম সুবিধার মনে হচ্ছে না, মনে হচ্ছে ও লোক দেখানোর ভদ্রতামি করছে। অন্যদিকে অঙ্কিত মনে মনে ভাবছে বিগ বউ তো কথাকে মনের কথা বলে দিয়েছে, তবে আমি কি কখনো জুনিকে আমার মনের কথা বলতে পারবো? তারপর অঙ্কিত জুনির কাছে এসে জিনুকে মালা পরিয়ে দেয় আর জুনির হাতটা একটু একটু করে ধরার চেষ্টা করে। অন্যদিকে অ্যানি প্রমিতের খোঁজ করে। তারপর প্রমিতের সাথে অ্যানির দেখা হয়, কিন্তু সাহস করে প্রমিতের ফোন নাম্বারটা চাইতে পারে না। অ্যানি প্রমিতকে বলে আপনার মনে আছে তো? তখন প্রমিত বলে হ্যাঁ মনে আছে, আমি কলকাতায় গিয়ে আপনাদের বাড়িতে যাব। আর মনে মনে বলে তোমাকে পটিয়ে তো আমি গুহ বাড়িতে যাব, তারপর সবাইকে শেষ করে দেব। এদিকে কথা একা একা বসে মনে মনে ভাবছে আমার কেন জানি মনটা রাখছে, বাড়িতে কতগুলো বয়স্ক লোক রয়েছে। আর অগ্নি দূর থেকে কথাকে দেখে মনে মনে ভাবতে থাকে আসলে সত্যি মেয়েটাকে এত সুন্দর লাগছে, যেন সরল একটা মেয়ে। তার সঙ্গে কিনা আমি কত খারাপ ব্যবহার করেছি। অগ্নি নিজের মতন করে কথার মন ভালো করার চেষ্টা করে। তারপর কথা অগ্নিকে বলে অনেক তো হলো, চলুন না এবার আমরা বাড়িতে ফিরে যাই। এদিকে ম্যান্ডি দুজনের উপরেই নজর রাখছে আর মনে মনে বলে দুজনের খুব প্রেম জমেছে, তাই না? এই ভালোবাসা পাওয়ার কথা ছিল আমার। তারপর কথা ওয়াচ টাওয়ারের সামনে এসে একটু খেয়াল করে দেখতে পারে এখানে নতুন একটা জুতোর ছাপ। যখন সবাই ভলিবল খেলছিল প্রমিতের জুতোই এরকম একটা ছাপ হয়েছিল। তাহলে কি প্রমিত আমাদের ফুলসজ্জার সময় আমাদের খেয়াল রাখছিল? এদিকে অগ্নি কথার কতগুলো ছবি দেখিয়ে বলে দেখেছিস তোর কত সুন্দর ফটো আমি তুলে দিয়েছি, তা না হলে তোকে কি এত সুন্দর লাগতো নাকি বল? তখন কথা বলে আমি বুঝি সত্যি আপনার কাছে অনেক সুন্দর। তখন অগ্নি বলে তুই তো আমার কাছে গোবর দিবি। পরবর্তী পর্বে আমরা সবাই দেখতে পাবো দৌড়ে এসে সবাইকে বলে আসলে কথা চিন্তা অমূলক নয়, আমি বাড়িতে ফোন করেছিলাম কিন্তু কেউ আমার ফোনটা রিসিভ করেনি। এদিকে দাদু ভাই বলে আমার কর্মচারীদেরকে আমি সময় মতন বেতন দেব, সেজন্য আমি গুহ বাড়িটাকে নিলামে বসাবো।